আসসালামু আলাইকুম। আমি আপনাদের মাঝে আজকে নিয়ে আসছি আরামদায়ক একটা ড্রেস। তবে এইটা অনেকেই ম্যাক্সি বলতে পারেন। তবে আমি ছোট বেবির জন্য বানিয়েছি। এই বেবিটার জন্য যেহেতু অনেক গরম আর অনেক আরামদায়ক কমফোর্টেবল একটা ড্রেস এখন এই সময় যদি বানানো হয় বাচ্চাদের জন্য সবচাইতে প্রয়োজনীয় একটা জিনিস। তো এই ড্রেসটা যারা ড্রেস বানান তাদের জন্য অনেক সহজ উপায়ে আমি একটা ড্রেস বানিয়ে দেখিয়ে দিলাম। তবে যারা বানান নাই তবে তাদের জন্য মনে করব যে যদি এই ধরনের ড্রেস বানাতে চান যে কোনো একটা টেলার্সে নিয়ে গেলে দেখাইলেই হয়ে যাবে। তো এটা একটা গলা। আমি গলা প্রথমে সেলাই করেছি। সেই গলাগুলোর সাইড দিয়ে একটু একটু করে কেটে নিয়েছি। কেটে তারপরে সেটা উল্টিয়ে নিব। আর এই জামার গলাটা কিন্তু এই ধরনের একটু চওড়াও নিতে পারেন, মানে 2 ইঞ্চি 3 ইঞ্চি 4 ইঞ্চি, মানে মাপ বরাবর যেরকম চওড়াটা চাচ্ছেন ঠিক সেই রকম চওড়া দিয়েই বানিয়ে নিতে পারবেন। তবে আমি যেহেতু ছোট বাচ্চার সেই জন্য 2 ইঞ্চি বরাবর নিয়েছিলাম। তো এই জিনিসটা গলা কিন্তু আমার সেলাই হয়ে গেছে। এখন উল্টানোর জন্য আমি চারিদিকে কিন্তু ছোট ছোট করে পিস পিস করে একটু একটু করে কেটে নিয়েছিলাম। কাটার পরে দেখা যাচ্ছে জামাটা যখন উল্টিয়ে দিব তখন অনেক সুন্দর একটা ফিনিশিং চলে আসে। যে কোনো জামার গলার তৈরি করার সময় কিন্তু অবশ্যই কোণার দিক করে কাটতে হবে, না কাটলে কিন্তু গলার ফিনিশিং ভালো আসে না। যখন উল্টাবেন তখন কিন্তু ফিনিশিং ভালো হবে না। আর এখন যেভাবে আমি কাটিয়ে দিয়েছি দেখেন, জামার গলাগুলো পিস পিস করে ছোট ছোট করে অংশগুলো যখন কাটছিলাম তারপরে কিন্তু দেখেন উল্টানোর পরে অনেক সুন্দরভাবে ফিনিশিং হয়ে গেছে। তো আমি ঘাড়ের দিকের চিহ্ন নিলাম, চিহ্ন বরাবর একটু কচ করে কেটে নিয়েছি। আর বুকের বরাবর যেহেতু কুচি হবে তো আমি এখান থেকে 6 ইঞ্চি বরাবর রেখে বাকিটা অংশটুকুন আমি নিচ থেকে মাঝ বরাবর দিকে কুচি দিব। তো এই তো ঘাড়ের অংশ আর মাঝখানের অংশটা আমি দেখেন চিহ্ন দিয়ে নিলাম, আর এই মাঝখানের অংশটুকুন কুচি হবে। তো ঘাড় থেকে চিহ্ন বরাবর আমি ক্রস চিহ্ন দিয়ে কেটে নিয়েছিলাম, যাতে করে আপনাদের জন্য সুবিধার জন্য ঘাড় বরাবর যেখান থেকে চিহ্ন দিয়েছি সেই চিহ্ন বরাবর আটকিয়ে নিয়ে তারপরে মাঝ বরাবর থেকে কিন্তু কুচি দিয়েও এই ফিনিশিংটা আপনাদের মানে পারফেক্ট একটা কুচি হয়ে যাবে। কারণ অনেকেই দেখা যাচ্ছে ফিনিশিং দিতে একটু কষ্ট হবে। আমি যেভাবে একবারে নিয়ে করেছি, তো একবারে যেহেতু আমি সবসময় বানাই আমার জন্য কোনো সমস্যা হয় না, এই কারণে আমার জন্য সুবিধা। আর যাদের জন্য অসুবিধা মনে হবে তারা ক্রস চিহ্ন বরাবর যেটা চিহ্ন দিয়েছিলাম সেই চিহ্নর কাঁধের সাথে কাঁধ মিলিয়ে জোড়া দেওয়ার পরেই বুক বরাবর এভাবে কুচি দিলে তারপরে ফিনিশিং কিন্তু অনেক সুন্দরভাবে হয়ে যায়। কুচিগুলো কিন্তু আপনারা আপনাদের অনুযায়ী দিবেন। কেউ চওড়া দিতে পারেন, কেউ ঘন দিতে পারেন, কেউ একটু মানে অনেক অনেক কাছাকাছি আগে কুচি তৈরি করেও দেখা যাচ্ছে যে ওইটা আবার কুচি দিয়ে বসিয়ে দিতে পারেন। তো আমি একবারে কাজ করেছি। তো আপনাদের সুবিধা অনুযায়ী এই কুচিগুলো আপনারা দিয়ে নেবেন। ও আরেকটা কথা বলতে ভুলে গেছি, এটা কিন্তু আসলে ম্যাক্সি বললেই চলে, কারণ বড়রা এইভাবেই পরে। কিন্তু আর আমি যেহেতু বাচ্চাদের জন্য বানিয়েছি এটা তো বলেই ফেলেছি। গরমের জন্য বাচ্চাদের কিন্তু এরকম ড্রেস বানিয়ে দিলে আসলেই খুবই ভালো হয়, আর বাচ্চারা অনেক মানে পরে অনেক আরাম পায়। তো এটা একটা ম্যাক্সি, আর আমি ছোট বাচ্চার জন্য বানিয়েছি যেহেতু সেই জন্য আমি এটাকে নিমা বলছিলাম। তবে ম্যাক্সির ডিজাইন যদি চান এটা দিয়ে কিন্তু আপনারা এভাবে বানিয়ে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো এই তো এখন কিন্তু আলহামদুলিল্লাহ জামার মানে ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে, কুচি দেওয়া হয়ে গেছে। এখন আমি এটা সিধা দিক করে নিব। আগে উল্টে দিক করে আপনাদেরকে দেখাবো। দেখেন ঘাড় বরাবর থেকে কতটুকু বরাবর 6 ইঞ্চি বরাবর আমি যেই সেলাই দিই নাই সেই মাপ বরাবর এখন নিচ বরাবর যেটুকু পর্যন্ত দিয়েছি, বুকের দিকে শুধু কুচি দিয়েছি মাঝখানে। এই তো আলহামদুলিল্লাহ দেখেন সিধা করে এখন দেখাচ্ছি। হাতের বরাবর যেটা কাঁধ দিকে সেখানে কিন্তু একদমই নর্মালি সমান রেখেছিলাম, কোনো কুচি নাই। আর সম্পূর্ণ কুচি কিন্তু একদমই মাঝ বরাবর। তো এই তো একেবারে ম্যাক্সির একটা ডিজাইন, আমি নিমার একটা ডিজাইন যেটা আপনাদের মাঝে শেয়ার করলাম। আর এখন কুচির সাইডটা উপরের দিকে দিয়ে সুন্দরভাবে গলার সাইডে চাপ সেলাই যেটাকে বলে, চাপ সেলাই ডবল দিতে পারেন, সিঙ্গেল দিতে পারেন, তবে ডবল দিলে ভালো লাগে। আপনাদের মাঝে আমি সিঙ্গেল দিয়ে দেখিয়ে দিলাম। তো এই তো আজকে কিন্তু একটা ম্যাক্সির ডিজাইন হয়ে গেল। যাদের যাদের অসুবিধা হবে মনে করবেন তারা কিন্তু আমার কাছে অবশ্যই নক দিবেন, তাহলে আমি এটার ডিটেলস আরও কিছু যদি জানার থাকে আপনাদের মাঝে কিভাবে কি করতে হয় আমি অবশ্যই সেটা আপনাদেরকে জানিয়ে দিব। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আবারও কিছু একটা আপনাদের মাঝে শেয়ার করতে ভিডিও নিয়ে আসব। আপনাদের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম। আজ এই পর্যন্তই।